আলহামদুলিল্লাহ। এখন আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দিবেন আমাদের কুড়িবালা কলেজের সম্মানিত প্রিন্সিপাল মোহাম্মদ কামরুজ্জামান সাহেব। আমি তাকে দুই একটা কথা বলার জন্য অনুরোধ করছি। প্রতিষ্ঠান আমার আপনার সবার, আসলে যেটি সবার সেখানে সহযোগিতা সবার থাকলেই সেই প্রতিষ্ঠানটি আলোকিত প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠতে পারে। তো এই গ্রামে এই সকলের সহযোগিতায় এত সুন্দর একটা স্থাপনার মধ্য দিয়ে প্রতিষ্ঠানটার অগ্রযাত্রা, আমি সকলের কাছে উদাত্ত আহ্বান জানাবো এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে এই মাদ্রাসার অগ্রগতির জন্য সহযোগিতা পাশে আবদ্ধ থাকব এবং সকলের সহযোগিতা কামনা করে সবাইকে আবার সালাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। এখন আমাদের সম্মুখে সংক্ষিপ্ত কথা বলবেন আমাদের গ্রামের মুরব্বী আলহাজ মোহাম্মদ আব্দুল সালাম সাহেব। আমি তাকে দুই একটা কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। মহিষামুড়া গ্রাম এবং অন্যান্য গ্রামের মুরব্বিয়ানগণ, যুবক ভাইয়ের, আসসালামু আলাইকুম। তো আসলে এই সমস্ত জায়গায়তে আমাদের আসা দরকার। আমরা মুসলমান, আমাদের নির্দিষ্ট হায়াত দেয় আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়ে দিচ্ছে। কোন সময় আল্লাহ তাআলা আমাদের ডাক দেবে আমরা জানি না। তো আমাদের কিছু আমলের প্রয়োজন। তো সেই দিক দিয়ে এর চাইতে বড় কোনো আমল হইতে পারে না। এগুলো হইল সাদগায়ে জারিয়া। এই মাদ্রাসায় কিছু পয়সা টাকা পয়সা দিলে এটা আমাদের সাদগায়ে জারিয়া হবে, মৃত্যুর পরে আমরা এর সব পাবো। তো এই হিসাবে আসলে সময়ও নাই, সময় শেষ, আরও কথা বলার লোক আছে। তা আমি নিজেও যতটুকু পারি এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকব এবং আপনাদের সবাইকে এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকার জন্য অনুরোধ জানাইয়া আমার সংক্ষিপ্ত বর্ণনা শেষ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে অনেক ওলামায়ে কেরাম আসছেন, বড় বড় ওলামায়ে কেরাম আসছেন। তার মধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের বালিকা মাদ্রাসার শিক্ষা বোর্ড। মহিলা মাদ্রাসার একটা বোর্ড গঠন করা হয়েছে বগুড়াতে। ওই বোর্ডের সম্মানিত সেক্রেটারি সাহেব আমাদের মাঝে আসছেন। উনি আমাদেরকে দুই একটা দিক নির্দেশনামূলক কথা বলবেন। বশির আহমদ সাহেব, মাওলানা বশির। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মাল্লা নবিয়্যা বাদ। আম্মা বাদ, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনান লা তাকুন খামিসান ফাতুহলাকু আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। যেহেতু জোহরের নামাজের পরে এখন প্রায় 2:30 বাজে, খানা পিনার সময়, আমি একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস সমূহের মধ্যে থেকে একটা হাদিস আপনাদের সামনে পাঠ করছি। শুধু ভূমিকা ছাড়া শুধু এই হাদিসটার অর্থ বলে শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুমি 4 শ্রেণীর কোনো এক শ্রেণীর মধ্যে থাকবে, 5ম শ্রেণীর মধ্যে যাবে না, অর্থাৎ 4টার বাইরে যাবে না। যদি 4টার বাইরে যাও তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ। প্রথমে বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তুমি আলেম হও, কোন আলিমান, আলেম হও। কোনো কারণে যে কোনো ধরনের প্রতিবন্ধকতা হোক, আলেম হতে পারোনি, তাহলে 2 নম্বর স্তর, দ্বিতীয় ধাপ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তালেবে ইলম হও, অর্থাৎ ইলম শিক্ষাকারী হও। এখানে আমরা সকলেই শিক্ষাকারী হতে পারি আপন আপন অবস্থা থেকে। যেহেতু দিন শিখতে হবে, শেখা জরুরি। বিশেষভাবে আলহামদুলিল্লাহ আমরা সকলেই নামাজ পড়ি, 1 রাকাত একসাথে এক নিয়তে 4 রাকাত নামাজ পড়তে হয়। 4 রাকাতের বেশিও নিয়ত করা যায় একসঙ্গে রাত্রেবেলার নামাজে। তো বিশেষ করে 4 রাকাত নামাজ সুন্নত নামাজ, ফরজ নামাজ। তো এজন্য 4টে সূরা আমি যখন একা পড়ব বা সুন্নত নামাজ পড়ব, ওই সময় সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ, এই সূরা ছাড়া আরও 4টে সূরা পড়তে হবে। তো সূরা ফাতিহা সহ 5টা সূরা, এই 5টা সূরা কমাস কম সর্বনিম্ন এর চেয়ে নিচার কোনো স্তর নেই। এটা সমস্ত মুসলমানের জন্য শিক্ষা করা ফরজে আইন, শিখতেই হবে।
এর বিকল্প কোনো পথ নাই এবং আল্লাহ তাআলার কাছে কোনো ওজর আপত্তি এটার জন্য গ্রহণযোগ্য হবে না, এটা শিখতেই হবে। এখন এই শেখার পদ্ধতি আমি যেভাবে পারি, যেখানে পারি, যেমনে পারি সেখান থেকে শিখে নেব। তো সেই হিসাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তুমি তালেবে ইলম হিসাবে থাকো, তালেবে ইলম। তো এটার মধ্যে আমরা থাকতে পারি ইনশাআল্লাহ। সাথে সাথে নিয়মতান্ত্রিকভাবে এখানে আলহামদুলিল্লাহ আমাদের মেয়েদেরকে পড়ানো হয়, ছেলেদের মাদ্রাসা আছে আশেপাশে। তো ধারাবাহিকভাবে যদি আমি তালেবে ইলম নাও হতে পারি, তালেবে ইলম হওয়ার, ছাত্র হওয়ার মতো ধারাবাহিকভাবে নিয়মতান্ত্রিকভাবে কোনো সুযোগ নেই, তো সেই ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় স্তরের কথা বলছেন যে তুমি এরকম ওলামা একরামদেরকে, যারা মাদ্রাসায় পড়ে, ছেলেরা হোক মেয়েরা হোক, এই মাদ্রাসায় পড়নেওয়ালা, কোরআন শিখনেওয়ালা, দিন শিখনেওয়ালা বাচ্চাদেরকে তুমি তোমার অবস্থান থেকে সহযোগিতা করো। একটু আগে আমার এক মুরব্বী বলছেন উনি ইনশাল্লাহ সহযোগিতা করবেন, আপনাদেরকেও সহযোগিতা করার জন্য আহ্বান রাখছেন। তো এটা আমি আমার অবস্থান থেকে আমরা এই মাদ্রাসার প্রতি কী করবো, ইনশাল্লাহ সকলেই খেয়াল রাখবো। আমি যেভাবে পারি, যতটুকু দিয়ে পারি সহযোগিতা করবো ইনশাআল্লাহ। এরপরে পর্যাপ্ত যদি সহযোগিতা করার সুযোগ নাও হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ নম্বরে বলছেন যে এই যে মাদ্রাসাতে যারা কোরআন শিখতেছে, দিন শিখতেছে, ছেলে হোক মেয়ে হোক, এদেরকে মোহাব্বত করেনেওয়ালা হও। কে বলেন মোহাব্বত করতে টাকা পয়সা লাগবে? মোহাব্বত করতে টাকা পয়সা লাগবে না। তো আমরা তাদেরকে অন্তর থেকে মোহাব্বত করতে পারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 4 শ্রেণীর মধ্যেই তোমাকে থাকতে হবে। আলেম হতে হবে, না হয় তালেব ইলম, না হয় সাহায্যকারী, না হয় মোহাব্বতকারী। এই 4টার বাহিরে যে পঞ্চম নাম্বার দল, 4টার বাহির হলেই তো পঞ্চমটা হলো, তাহলে আল্লাহ নবী বলেন যে তুমি ধ্বংস হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহর নবীর এই ভয়াবহ ধমকি থেকে বাঁচার জন্য আমিও আগে আমার মুরব্বী যিনি কথা বলছেন ওনার সাথে সুর মিলায়া বলবো, আমরা ইনশাআল্লাহ আমাদের অবস্থান থেকে এই দ্বীনি প্রতিষ্ঠানের প্রতি যেভাবে পারি ইনশাআল্লাহ সহযোগিতা করব। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে হক আদায় করে সহযোগিতা করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আমাদের এখন দোয়া হয়ে যাবে। দোয়ার পূর্বে আমাদের বেহমারা মাদ্রাসার সুনামধন্য মোহতামিম হযরত মাওলানা আলী রেজা সোহেল সাহেব উনি সংক্ষিপ্ত কিছু কথা বলবেন, এরপরে ইনশাআল্লাহ আমাদের দোয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট লাখো কোটি শুকর ও প্রশংসা যে রাব্বে কারীম আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা ফেসাদ থেকে হেফাজত করে একটা মাদ্রাসার মধ্যে, দ্বীনি মজমার মধ্যে বসার তৌফিক দান করেছেন। সেই রাব্বে কারীমের শানে অন্তর থেকে ভালোবাসা নিয়ে কালেমাতুশ শুকর আদায় করে নেই আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তিদূত আকায়ে নামদার তাজদারে মদিনা সরদারে দো আলম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অন্তর থেকে ভালোবাসা নিয়ে ছোট্ট আকারে দরুদ শরীফ পাঠ করে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, দীর্ঘ সময়ব্যাপী অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, তারপরে বলার তেমন কিছু নাই। তারপরে যেহেতু কর্তৃপক্ষ বলছে এই জন্য দুই একটা কথা। বিষয় হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস শরীফের মধ্যে বলছেন যে দুনিয়ার মধ্যে দামি মানুষের সার্টিফিকেট দিয়েছেন, যে দুনিয়ার মধ্যে সবচাইতে দামি মানুষ কারা, বলে সেই মানুষগুলো দামি মানুষ, ভালো মানুষ, উত্তম মানুষ, যেনারা কোরআনুল কারীম পড়ে এবং পড়ায়। তো এই মানুষগুলো দামি মানুষ। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের আলোকে মুহাদ্দিসিনগণ এই হাদিসকে বিশ্লেষণ করে ওনারা ব্যাখ্যায় গিয়ে বলছেন আর এক শ্রেণীর মানুষ আছেন। বলে কারা তারা? বলে যে মানুষগুলো নাকি বলে পড়া এবং পড়ানোর ব্যবস্থায় সহযোগিতা করে, তারাও দামি মানুষ। মুআজ্জাজ হাজিরিন, হাদিস শরীফের মধ্যে আসছে দুনিয়ার মধ্যে যদি নাজাতপ্রাপ্ত মানুষ দেখতে চাও তাহলে তোমরা তালেব ইলমদেরকে দেখো। এরা বিশেষভাবে নাজাতপ্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত। তো এই নাজাতপ্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত মানুষগুলো বলে সেই মানুষগুলোর দিকে যদি আমরা মহব্বতের দিকে তাকাই,
বলে আমরাও কি হইতে পারবো, বলে ওদের মতো দামি হইতে পারবো। একজন তালেব ইলমের দাম কত, বলে তালেব ইলম যখন রাস্তা দিয়ে হাঁটে, বলে কি প্রত্যেক কদমের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামার মধ্যে 1 বৎসরের ইবাদতের সওয়াব লিখে দেয়। বলে দাম কত, বলে একটা কদমের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে আরশে আজিমে জান্নাতের মধ্যে কি করে, বলে একটা সিটি নির্মাণ করে দেয়। তো কত দামি। বলে তালেবে ইলম যখন রাস্তা দিয়ে হাঁটে, বলে আল্লাহ তাআলার নূরের মানে ফেরেশতারা তাদের নূরের পাখাগুলো তালেবে ইলমের পায়ের নিচ দিয়ে বিছাইয়া দেয়। যেখানে দল মত নির্বিশেষে সবারই সহযোগিতা করা দরকার। আমরা আছি, এখানে মুরব্বীরা আছেন, বিভিন্ন মাদ্রাসা প্রতিষ্ঠানের মোহতামিম সাহেবরা আছেন। আমরা যেন কারো কেউ কোনো, আমার অত্র এলাকায় অনেকগুলো মাদ্রাসা আছে, আমি মনে করি সবগুলোই আমাদের মাদ্রাসা, সবগুলোই আমাদের মাদ্রাসা, আমাদের প্রতিষ্ঠান। আমরা কেউ যেন কারো প্রতি হিংসা না করি যে ওই মাদ্রাসা আমাদের, এই মাদ্রাসা আমাদের না, এই মাদ্রাসা আমাদের, ওই মাদ্রাসা আমাদের না, সবগুলোই আমাদের প্রতিষ্ঠান। আমরা যা পারি আমরা সহযোগিতা করব। সহযোগিতা করতে, আর্থিক সহযোগিতা করতে না পারলেও আমরা মনের থেকে দোয়া করব যে এই প্রতিষ্ঠান যেন আরও উন্নতি হয়। তালিশান মানুষ আল্লাহর ঘর সৌন্দর্য বৃদ্ধি পাবে না, নবীর ঘর সৌন্দর্য বৃদ্ধি পাবে না, আমার ঘর সৌন্দর্য বৃদ্ধি পাবে, এটা তো সাজে না। আমার ঘর তো শয়তানের ঘর। আমার ঘর তো দিন না আর দিন না আলোচনা হতে পারে, দিন কেতাব না হতে পারে, কিন্তু এটা কেতাব আলোচনা হবে, এটা আল কোরআন প্রতিষ্ঠিত হবে, আল কোরআন আলোচনা হবে, একে লালন করতে হবে, পালন করতে হবে, মৃত্যুর সাথে আর আগে জড়িয়ে থাকতে হবে। আমাকে দেখতে হবে বছর শেষে এখানে সভা হয়, তাহলে বছর শেষ সভা হলে কমপক্ষে একটা ছেলেকে তো আমাকে 1 মাসের বিল দেওয়া লাগবো, যে 1 মাসের বিল যদি প্রতিদিন যদি গভীর রান্নাও খাওয়াই। আমাদের এই মাদ্রাসাটি অত্যন্ত মানে জরাজন্যপূর্ণ ছিল। আমার এলাকার ময়মুরবি সহ এলাকাবাসী এবং অত্র মাদ্রাসার শিক্ষকবৃন্দু, কমিটিবৃন্দু সহযোগিতায় আজকে এই মাদ্রাসার দোতলার কাজ চলমান। ইনশাআল্লাহ আমার এলাকার লোকজন যেভাবে এই মাদ্রাসার উন্নয়নকল্প সাড়া দিয়েছেন, এই জন্য আমার এলাকাবাসীকে আমি ধন্যবাদ জানাই। পাশাপাশি আমি সারা দেশের যারা এই চ্যানেলটি দেখবেন, আমি তাদের অনুরোধ করে বলছি যে দুস্থ মেয়েদের এই মাদ্রাসাটি যেন সবাই একটু দৃষ্টি রাখেন, একটু দানের হাত বাড়ায় দেন, তাহলে আমরা এই মাদ্রাসাটি সম্পূর্ণরূপে সুন্দর পরিবেশে যেন এই মাদ্রাসাটি পরিচালনা করতে পারি। এখানে মেয়েদের নিয়ে কোনো ওই কালেকশনের কোনো ব্যবস্থা করা যায় না। এখানে এলাকার মানুষ আমরা যারা আছি, আমরা যদি সহযোগিতার হাতকে বাড়িয়ে না দেই, তাহলে এই মহিলা মাদ্রাসাকে চালান কোনো ক্রমেই সম্ভব না। এজন্য আমরা অনুরোধ করব, আমরা সকলেই কম বেশি এই মাদ্রাসার সাথে জন্য সম্পৃক্ত থেকে মাদ্রাসাকে কিভাবে আগে নেওয়া যায় এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। দূর থেকে অন্তত পক্ষে দোয়া করতে পারবো এবং সাপোর্ট করতে পারবো। মাদ্রাসার মোহতামিম সাহেব, আমার বড় ভাই অলিউল্লাহ ভাই, এবং এই মাদ্রাসার কমিটি বৃন্দ যারা আছেন, কাছের মানুষ, সকলকেই আমরা দূর থেকে দোয়া করব। দোয়াটাই মেইন।